এর পায়ে ফেভিকল ভালোভাবে লাগিয়ে দিই। তো এটাকে আমি ভালোভাবে করে 5 থেকে 10 মিনিটের জন্য শুকোতে রেখে দিলাম। এবার এর উপর থেকে হিট সিং লাগিয়ে দিই, যেটাতে আগে থেকে গ্লু লাগানো আছে। এটা আগের মতোই করি, আগের যে আয়রনটা লাগানো আছে সেটার উপর টেপ মেরে দিই। তো ভাই এটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো ওয়াটারপ্রুফ হয়ে গেছে। তো চলো রিসিভারটা করে দিই। তো ভাই রিসিভার এভাবে চলবে না ভাই, ওতে মেশিন পত্র থাকে। ফেভিকল দিলে বোঝানো যে সেন্সর ইত্যাদি কিছু খারাপ হয়ে যেতে পারে, তাই এর পাশে পিভিসি পাইপ কেটে এটা লাগাবো। এখন এতে রিসিভার রাখবো, তো উপর থেকে পিভিসি পাইপ কেটে উপর থেকে রেখে দিব। উপর থেকে গ্লু গান অনেক দেবো, তো জলরোধী করে দেবো। এর দুটো অ্যান্টেনা আমি বাইরে লাগিয়ে দিয়েছি গ্লু গান দিয়ে, যাতে বেশি রেঞ্জ পায়, বেশি দূর পর্যন্ত কাজ করে। প্রথমে জলে রেখে চেক করে নিই। দেখতে পাচ্ছ ভাই এদিকে একটু বেশি হয়ে যাচ্ছে, তাই মাঝখানে থাকবে না, ব্যাটারিটা একটু এদিকে আসবে। তো এখানে আমি লাগিয়ে নিই। আর চলো ভাই তোমাকে চেক করে দেখিয়ে দিই। তাহলে দেখতে পাচ্ছ ভাই ভালোভাবে কাজ করছে, পুরো ওয়াটারপ্রুফ ভাই, জলের ভিতরে মোটর চলছে, অসাধারণ। চলো ভাই তোমাকে এবার বাইরে চালিয়ে দেখিয়ে দিই। আর ভাই আমি এটাকে এমন ভাবে বানিয়েছি যে ডুবতেই পারে না, কারণ সামনে থেকে পুরো ফেক। তো ভাই যদি ডুবেও যায় না তবুও উপরে ঠিকঠাকই থাকবে, মোটর জলে কাজ করবে, মানে তবুও কাজ করবে, মানে যেখানেই গিয়ে ডুবে যাক না কেন তবুও আমার সমস্যাটা এখানে নিয়ে আসতে পারি। তো ভাই দেখতে পাচ্ছেন ভালোভাবে কাজ করছে। এই তো ভাই এর উপরে স্প্রে করে রং করে নিলে তাহলে দেখতে আরো ভালো লাগে। অবশেষে মিশন সফল হলো। তো ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই, একটা লাইক